এটা একটু খেয়াল রাখবেন। রেকর্ডিং। জি ওকে, স্যার, ওকে আমরা স্যার। হ্যাঁ রেকর্ড হচ্ছে, তো আমরা কন্টিনিউ করি। তো দেখেন, বলা হচ্ছে একটি খুঁটির 6/5 অংশ কালো। তাহলে 6/5 যদি কালো হয়, এটা কিন্তু কালো। এবার আসেন, বলা হচ্ছে বাকি অংশ সাদা। তাহলে বলেন তো বাকি অংশটা 1 - 6/5 হবে কিনা? ওয়ান মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, ওয়ান জি স্যার। মাইনাস হয়ে যাবে। তাহলে বলেন তো 6 × 6 - 5, তাহলে 1/6। এটা ওয়ান ভাগের আমরা সিক্স। এইভাবে ক্যালকুলেশন করে বের করে ফেললাম। কিন্তু ক্যালকুলেশন করা বাদ, আপনি বোঝেন যে একটা খুঁটির যদি 6/5 কালো হয়, তাহলে বাকি অংশ সাদা, মানে 6/1 সাদা। এটা আপনি এমনিতেই বুঝে যাবেন। গেলেন, খুঁটির কালো এবং সাদা এটা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার। আচ্ছা বলেন তো দেখি, তাহলে ব্যাপারটা এমন কিনা। তাহলে কালো অংশ এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ 5/6 এবং 6/1, এই দুইটার পার্থক্য বলেন তো কত মিটার? 6 মিটার। এই যে বোঝেন, আমি প্রশ্ন মতে বিল্ড আপ করলাম, দেখেন তো লাইনটা বোঝেন কিনা। জি স্যার। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে 6 - 5 - 1 ইকুয়াল হচ্ছে 6। তাহলে উপরে 4, তার নিচে 6 ইকুয়াল হচ্ছে 6। তাহলে আমি যদি কাটাকাটি করি, 2 × 2 = 4, 3 × 2 = 6, তাহলে 3/2 মানে হচ্ছে 6। তাহলে যদি সম্পূর্ণ অংশ করি, তাহলে বলেন তো 6 গুণন কি হবে বলেন তো দেখি। উপরে চলে যাবে কে? এক উপরে 3। উপরে 3, তার নিচে কে? 2। তাহলে 2। 3 × 2 = 6, আর 3 × 3 = 9। তাহলে বলেন তো 9 মিটার হবে কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে বোঝেন তো যে 3/2 যদি 6 হয়, তাহলে এক বা সম্পূর্ণ, এই জিনিসটা কিন্তু ঐকিক নিয়মের সময় আপনারা পাবেন। পুরোটা মানে সম্পূর্ণটা, তাই না? স্যার তাহলে এক বাই পুরোটা ছয় পুরোটা কোথায় যদি পেলেন? হয়, হ্যাঁ বলেন বলেন। স্যার স্যার এক একটু বাই বুঝতে ছয় পারলো, কোথায় পার্থক্যটা পেলেন? একটু দেখা বলবেন আবার প্রথম থেকে। কোনটা কোথায় পাইলাম? স্যার ওই আর একবার বুঝান, 1/6 কোথায় স্যার, পেলেন? ছয় স্যার ভাগের এক হুকুম ভাগ ছয় কোথায় পাইলাম? এই যে 1/6। আবার ওই জি জায়গায় স্যার। গেছে। এগেইন এগেইন, আপনি হয়তো সব। পরে জয়েন করছেন আবারও, হ্যাঁ। আচ্ছা মানে ইয়া দেওয়ার পর, কেটে যাওয়ার পর দেখেন, একটা খুঁটির 6/5 হচ্ছে কি বলেন? কালো। কালো কালো। অংশ। কালো। আচ্ছা কালো, এটা হচ্ছে কালো। আচ্ছা বাকি অংশ বলছে কি বলেন তো, বাকি অংশ কি? 6/1। সাদা। সাদা। আচ্ছা তাহলে 6/5 যদি কালো হয়, সাদা অংশ বলেন তো দেখি, তাহলে 6/1 কিনা? একাংশ। জি জি। স্যার এটা ভালো বুঝি না। এটা কি বোঝেন না? বুঝতে পারলেন স্যার, তো? একটু অনুরোধ রাখবো স্যার, সবাইকে মিউট করে দেন স্যার, এই অঙ্কটা বুঝান। স্যার কিস কিস করতেছে কোন জায়গায় যায়নি। কেন, যার বাচ্চা আছে তার কি কমন সেন্স নাই? আচ্ছা, উনি কি ক্লাস করে না কি করে বুঝলাম না। ও মানে ওয়ান করে দিয়ে তারপর খালি ফালতু আওয়াজ আসে। নিজে তো করেই না, আর সবার ডিস্টার্ব করে। ইদানিং, হ্যাঁ ইদানিং অনেক সমস্যা হচ্ছে স্যার, হ্যাঁ বুঝতে এই পারতেছি এখন। নয়েজের জন্য আচ্ছা স্যার। আপনারা একটু মার্ক করেন তো, যে হচ্ছে মানে কার কার প্রবলেম হচ্ছে, আমাকে একটু বলবেন, আমি স্যার হচ্ছে আপনি স্যার, পার্মানেন্ট। আপনি স্যার হোস্টের দায়িত্বে না স্যার, আপনি সবগুলোকে স্যারই করবেন স্যার, মিউট করে রাখবেন স্যার। হ্যাঁ, আমি তো আর চাইলে, মিউট আমি তো করলে চাইলে মিউট অল করে দিতে পারি, হ্যাঁ। মিউট অল করে দিতে পারি। আচ্ছা এই যে মিউট অল করে দিছি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? এই যে এই যে আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে কেউ কি বুঝতে স্যার পারতেছেন এই অঙ্কটা? বললাম। স্যার জি। শুনতে পাই কিন্তু উত্তর দিতে পারি না। হ্যাঁ, এখন ঘটনা হলো যে, স্যার, আপনার কাছে এটা অনুরোধ হ্যাঁ যে স্যার, এই বাচ্চা আছে সে আনমিউট করে, তাকে একটু আপনি একটু পার্সোনালি বলে দিবেন যাতে সবার সমস্যাটার জন্য সে এই কাজ না করে স্যার। আশা করি আপনি আচ্ছা। ফাইন্ডিং আচ্ছা করতে আজকে পারছেন কে আজকে একটা এই পরীক্ষামূলক বিপদটা পরীক্ষামূলক স্যার। চালাই তো দেখি, আমি কখনো করি না এরকম। পরীক্ষামূলক চালাই দেখি তো। অল আক্স অল টু আনমিউট আমি করে দিলাম, হ্যাঁ। আচ্ছা আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি এখন শুনতে পাচ্ছি। যে সবাই শুনতে পাচ্ছেন, এখন ঘটনা হলো আহ, যে কে শুনতে পাচ্ছেন আর কে শুনতে পাচ্ছেন না, সবাই শুনতে পাচ্ছেন? আমরা জি জি স্যার, সবাই সবাই স্যার। শুনতে শুনতে পাচ্ছি। পারবো। আচ্ছা আপনারা স্যার আপনারা খুলতে আপনার পারতেছেন না? কথা আমরা, আপনারা তো আবার খুলতে পারতেছেন, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা আমি যখন স্যার মিউট শুনতে আমি যখন পারলেই তো মিউটে সমস্যা মিউটে ক্লিক শুরু করে। করছি, তখন তখন কি সবাই আপনারা মিউট হয়ে গেছেন? জি স্যার। জি স্যার, সবাই সবাই মিউট সবাই হয়ে গেছিল মিউট হয়ে স্যার। গেছেন, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা এখন এখানে যে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি,
এনাবেল ওয়েটিং রুম, হাইড প্রোফাইল, লক মিটিং, আরো কি কি আছে, মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি। আচ্ছা, তারপর আর কি আছে, প্লে সাউন্ড, এনাবেল জি ওয়েটিং স্যার, রুম। ওই যে মিউট, স্যার হ্যাঁ। মিউট করলেন না, হুম। ওইটা মারি দিলে সব লক। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আপনার কাছে এটা অনুরোধ, আমি বুঝতে পারছি যেটা এখানে পাখি সরকার নামে আপনি কাউকে অ্যাড করছেন, আচ্ছা ওনার সম্ভবত বেবি আছে, ওনার আচ্ছা থেকে আমাদের সমস্যাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি জি জি। বুঝতে পারছি। জি দেখি স্যার। তো, কোথায় আছে, কোথায় আছে। উনি নাই, উনি লিভ নিছে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা 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 কন্টিনিউ করি। হ্যাঁ, অঙ্কটা আগে শেষ করি, তারপর আমরা দেখবো যে কিভাবে কি করা যায়। আচ্ছা, দেখেন এখানে। তো এই এই অঙ্কটা কোথায় আসছে আমি জানি না, আমি তুলছি এখানে, হয়তো রিসেন্ট টাইমে আসছে এই জন্য তুলছি। বলা হচ্ছে একটি খুঁটির 6 ভাগের 5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। তাহলে আমি অঙ্কটার ডিটেইলস আপনাদের করাচ্ছি। তাহলে আমি শুরুতে এখানে লিখলাম যে কালো অংশ। বলেন তো কালো অংশ কত? 6 ভাগের কয় ভাগ? পাঁচ 5। 5 ভাগ। বলা হচ্ছে পাঁচ বাকি ভাগের অংশ ছয়। সাদা। তাহলে আমরা বলতে পারি যে সাদা অংশ আছে। তাহলে পুরা খুঁটিটা যদি 1 হয়, 1 থেকে যদি 6 ভাগের 5 ভাগ আমি বাদ দেই, তাহলে বলেন তো 6 ভাগের কয় ভাগ থাকে বলেন তো? 6 বিয়োগ 5, 1 ভাগ থাকবে। তাহলে 6 ভাগের 1 ভাগ থাকে কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। ক্লিয়ার। তাহলে কালো অংশ জি আছে স্যার। 6 ভাগের 5 ভাগ, আর সাদা অংশ আছে 6 ভাগের 1 ভাগ। এখন বল হচ্ছে খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করলাম। তাহলে কালো অংশ সাদা অংশর দৈর্ঘ্যের পার্থক্য মানে বিয়োগ কত বলেন তো দেখি? 6 ছয়। 6 মিটার। দিয়ে দিলাম। এবার জানতে চাচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। আচ্ছা, সম্পূর্ণ খুঁটি মানে কি বলেন তো? এক অংশ কিনা, পুরো অংশ কিনা? জি, ওকে, এক। তার মানে পুরো অংশ সম্পূর্ণ স্যার। মানেই হচ্ছে এক অংশ, মনে রাখতে হবে। তাহলে বা জি, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 6, 6 একে 6, থাকলো উপরে 5, 6 একে 6 5 থাকলো মানে উপরে 1। 1, ইকুয়াল হচ্ছে 6। তাহলে বলেন তো বা উপরে 4 তার নিচে 6 ইকুয়াল টু 6 কিনা? বোঝেন এটা? জি হুম, জি জি নিশ্চয়ই স্যার। বুঝতে পারেন। তাহলে কাটাকাটি যদি করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে বলেন তো 2 ভাগ 3 অংশ ইকুয়াল টু 6 কিনা? তিন। এটা। জি জি তাহলে স্যার। যেহেতু সম্পূর্ণ অংশ জানতে যাচ্ছে, তাহলে বলেন তো 3 ভাগের 2 ভাগের মান যদি 6 হয়, তাহলে এক বা সম্পূর্ণ অংশ কত ইকুয়াল? তাহলে 6 এই এই জিনিসটা যদি সমান চিহ্ন অতিক্রম করে, তাহলে 3 চলে যায় উপরে আর 2 চলে যায় নিচে। উল্টে যাবে। হ্যাঁ, উল্টে যাবে, মনে রাখবেন। নিচে। কোনো হুম। ভগ্নাংশ জিনিস সমান চিহ্ন অতিক্রম করলে লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে 2 দ্বারা যদি ইয়েস। 6কে কাটি, 3 দুগুণ 6, 3 আর 3 গুণ করলাম, 3 3 9 মিটার। বলেন তো দেখি বুঝতে পারলেন কিনা এবার? জি এক্স্যাক্টলি। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার আর কি। ঠিক আছে, তো এবার আসেন আমরা আরেকটাতে যাই এরকম। হ্যাঁ, আচ্ছা, কোথায় আছে দেখি একটু। আচ্ছা, বলেন তো দেখি, এটা পারবেন আপনারা, খুবই সহজ এটা। একটি খুঁটির 3-এর 1 অংশ মাটির নিচে, হাফ অংশ পানির নিচে, মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে? এটা যোগ খুবই করে সহজ। সমাধান। এই দুটো যোগ করে দুই দিলে, ভাগে তিন অংশ। 1 ভাগ 3 আর 1 ভাগ 2 যোগ করে দিলে আমাদের গ নম্বরটা হচ্ছে হচ্ছে না বলেন তো? জি 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 হ্যাঁ, স্যার। খুবই ইজি। এটা এটা করার দরকার নাই আপাতত। এটা আসছে দেখেন তাহলে 2024-এ। আচ্ছা, আমরা দেখি আরো ভগ্নাংশ টাইপ। এটা তো পারবেন, কোন সংখ্যাটা বৃহত্তম। আমরা একটু নিচের দিকে তাহলে দেখি। আচ্ছা, করাইছি না বলেন তো? 7 নম্বরটা করাইছি না আমি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। এগুলো করানো হয়েছে। হুম। কোনটা কোনটা করানো হয় নাই আপনারা একটু আমাকে বলবেন। আর এটার কিন্তু একটা এক্সাম নিব আমি। আমি কি বলছি, বাস্তব সংখ্যার ভগ্নাংশ, এই দুইটা জিনিসের আমি হচ্ছে আপনাদের এক্সাম নিব, একটু মাথায় রাখবেন ভালো করে। স্যার, হ্যাঁ, স্যার একটু। এই ঠিক। শীটটা পাইনি সম্পত্তির কিন্তু। অংশটা স্যার। জি আচ্ছা, স্যার, কোনটা কোনটা সম্পত্তির কোনটা অংশটা স্যার। কোনটা? এটা স্যার এই এক শীটটা ব্যক্তির কিন্তু পাইনি। সম্পত্তি। জি আচ্ছা স্যার। আচ্ছা, এই শীটটা আমি দিয়ে দিব তাহলে। হ্যাঁ, আমি গ্রুপে আবারও রিসেন্ড করব এই শীটটা। আপনারা যারা পাননি গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। ওকে। আচ্ছা, এর আগের অঙ্কটার কথা বলছেন না, এই যে এই অঙ্কটা? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন। এটা কিন্তু 24তম বিসিএস এর অঙ্ক। এটা কিন্তু একটু হার্ড অঙ্ক। করাবো, আমি করাই দিব। স্যার, এটা আসছে রিটার্নে স্যার পরশু হ্যাঁ, দিন। কি আপনারা কি বলেন, করাই দিব এই অঙ্কটা? জি জি স্যার, স্যার বলে তো ওকে। করে দেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন, অঙ্কটার প্যাচ কিন্তু একটা জায়গায়। বলা হচ্ছে এক ব্যক্তি জি স্যার, তার মোট রিটার্নে স্যার। সম্পত্তির 7/3 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট কত টাকা আছে? 1000। 1000 টাকা। 1,000 টাকা আছে। 1000। তার মোট সম্পত্তির মূল্য কত টাকা? আচ্ছা, তাহলে বলেন তো দেখি, আমরা যদি মনে করি যে তার মোট সম্পত্তি হচ্ছে X টাকা, মনে করতে পারি কিনা?
জি। জি স্যার। পারি যে তার মোট সম্পত্তি কত টাকা? একশো এক্স টাকা টাকা। তাহলে এই এক্স টাকার প্রথমে কত অংশ ব্যয় করছে? 7/3 অংশ। 3/7। তাহলে 7/3 সাথে 3। অংশ। তাহলে বলেন তো আমরা বলতে পারি কিনা এক্স এর সাথে 3, তার মানে বলেন তো 3x/7 এই অংশটা ব্যয় হয়ে গেছে কিনা? জি জি ব্যয় জি করে, স্যার। হ্যাঁ এই অংশটা কিন্তু অলরেডি ব্যয়। মোট সম্পত্তির এত অংশ ব্যয় করার পরে অবশিষ্টের, আচ্ছা বলেন তো অবশিষ্ট মানে কি? বলেন তো এক্স থেকে 3x/7 বাকি মাইনাস, রইলো। এইটা অবশিষ্ট কিনা? জি জি জি, সমান দেখেন তো সমান এটা এটা। অবশিষ্ট কিনা। তাহলে অবশিষ্ট, তাহলে 7x - 3x/7, তাহলে 4x/7, বলেন তো এইটুকু অবশিষ্ট কিনা? এটা কি বুঝেন? স্যার। কয়জন বুঝলেন বলেন তো দেখি আমাকে যে এটা অবশিষ্ট? জি স্যার, সবাই বুঝছি, বুঝছেন? এটা এই কথা বুঝছি স্যার। স্যার স্যার, আবার একটু একদম কথাটা বলেন, আচ্ছা, অবশিষ্ট টাকাটা। না স্যার, আরেকবার বোঝান স্যার। আরেকবার দেখেন, একটু ভালো করে মনোযোগ দিবেন। এক ব্যক্তি তার মোট সম্পত্তির, আচ্ছা আমরা মোট সম্পত্তির মূল্য কত ধরে নিছি? এক্স। এক্স টাকা। এক্স। এক্স টাকা ধরে নিছি। তাহলে বলা হচ্ছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির কত অংশ ব্যয় করছে? সাত তিন ভাগের ভাগের তিন সাত অংশ। অংশ। 7/3 অংশ। তাহলে বলেন তো এক্স এর 7/3 অংশ ব্যয় করছে কিনা, তার মানে 3x/7 এটা এক্স। ব্যয় হয়েছে কিনা? ঠিক আছে। কি জি বলেন, স্যার। একটু কথা বলেন, বুঝলেন কিনা এটা ব্যয় হয়ে গেছে কিনা? জি স্যার, মানে বেড়ে গেছে স্যার এটা। ব্যয় হয়ে এক্স গেছে। এর, এখন স্যার এই এক্স আমি এখানে কেন দিলাম, এটা কি অনেকের প্রবলেম মনে হচ্ছে যে এক্সটা কেন দিলাম এখানে? এক্স এর। এটা স্যার এক্স মোট এর। সম্পত্তির এক্স এর 3/7 অংশ ছিল না? হ্যাঁ, এই যে তার মোট সম্পত্তির সাথে 3 অংশ, তাহলে মোট সম্পত্তি কি? এক্স। এক্স। তাহলে এক্স। এক্স এর সাথে 3, তার মানে 3 আর এক্স গুণ করে 3x, আর নিচে হচ্ছে 7, বুঝলেন না বিষয়টা? জি স্যার, ওকে বুঝছি গেল। স্যার। তাহলে আমরা ব্যয় করলাম, ব্যয় করার পরে অবশিষ্ট, আচ্ছা বলেন তো অবশিষ্ট কি আছে আর? তাহলে অবশিষ্ট আছে কিন্তু মোট সম্পত্তি এক্স, তার থেকে তো এটা ব্যয় হয়ে গেছে, তার মানে 3x/7 এটা ব্যয় হয়ে গেছে। বলেন তো এইটুকু অবশিষ্ট কিনা? জি স্যার। তাহলে অবশিষ্টর মানটা কত? তাহলে লসাগু হচ্ছে 7। তাহলে 7 দ্বারা এক্স কে গুণ করলে 7x, মাইনাস 7 একে 7, 7 1 থ্রি দ্বারা এক্স। 3 কে গুণ করলে 3x। আচ্ছা বলেন তো তাহলে 4x/7 এইটুকু অবশিষ্ট কিনা? জি স্যার। অবশিষ্টের, তাহলে অবশিষ্টের কত অংশ ব্যয়? 12/5 12র অংশ। 5 অংশ। তাহলে এইটা এর 12/5 ভাগ। তাহলে 3 4 এ 12, 3, তার মানে উপরে 5x, তার নিচে 21, এইটা আবার ব্যয় করছেন। অবশিষ্টের কথাটা বলা আছে কিন্তু, এই জন্য প্রথমে ব্যয় হচ্ছে এইটা, পরে ব্যয় হচ্ছে এটা। বুঝলেন কিভাবে করলাম? অবশিষ্টের এই অংশটা। হ্যাঁ, অবশিষ্ট মানে কি? যেটা ব্যয় করছে, ব্যয় করার পরে যেটা আছে সেটার 12/5 ভাগ, বুঝতে পারছেন? এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, না এই বোঝার জায়গাটা কারণে, কারণে ব্যথা নয়। হ্যাঁ এই এই টু দা প্যাচটা, এই পয়েন্ট। প্যাচটা ধরতে পারে না জন্যই আমি কিন্তু অঙ্কটা বলছি হার্ড। বুঝতে পারছেন? দেখেন, হুম। আপনারা ভালো করে খেয়াল করবেন। স্যার। এবং তার নিকট কত টাকা আছে আর বলেন তো, বলছে 1000 টাকা। এক এক হাজার হাজার টাকা তার মানে এইটা আর এইটা, এই দুইটা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে এই 1,000 টাকা হবে। এবং এটা অবশ্যই বিয়োগ হবে। কেন হবে দেখেন, আমি বলি এখানে। হয়তো আমি করাই দিছি এটা 1 ধরে করাইছি, আর আপনাদের তো এক্স ধরে করাচ্ছি। সম্ভবত বিকল্পটাও আমি করে দেওয়ার কথা, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু বিকল্পটা আমি করে জি দিছি। স্যার। আচ্ছা বলেন তো হুম দেখি হুম মোট হুম হুম। সম্পত্তির মূল্য কত টাকা? 100 টাকা। এক্স একশো এক্স টাকা। 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 তাহলে মোট সম্পত্তির এত অংশ ব্যয় করে ফেলছে কিনা? অবশ্যই। জি জি স্যার। তাহলে অবশিষ্ট সম্পত্তি বলেন তো দেখি এইটা হয়েছে কিনা, আমি একটু আগে বের করলাম 4x/7। জি জি। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এইটা ঠিক আছে। অবশিষ্ট, তাহলে অবশিষ্টর কত অংশ ব্যয় করছে আবার? পাঁচ 12 ভাগের ভাগের পাঁচ। 12 অংশ। 12/5 ভাগ। তাহলে বলেন তো 5x/21 আসলো কিনা? অবশ্যই এটা জি আসলো। স্যার। এটা ঠিক আসছে। আছে। এটা আসছে। জি। তাহলে একবার এইটা ব্যয় হয়েছে, আর একবার এইটা ব্যয় হয়েছে, তাহলে এই দুই ব্যয়, মানে হচ্ছে এটা ব্যয় আর এটা ব্যয়। ব্যয় করার পরে এটাও তো ব্যয়, এটাও তো ব্যয়, ব্যয় করার পরে তার হাতে আর কয় টাকা ছিল? 1000 টাকা। 1,000। এক তাহলে হাজার বলেন টাকা তো মোট টাকা কত? এক্স। এক্স। এক্স তাহলে টাকা। দুই ব্যয় এইটা, যোগ এটা করলে এক ব্যয়, হাজার হবে। এটা ব্যয়, আর তার কাছে যেটা আছে এইটা, এই তিনটা যোগ করলে বলেন তো এক্স টাকা সমান হবে কিনা? জি স্যার। এই, তার মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেনটা দেখেন, এটা, এটা আর এটা যোগ করে কত টাকা হয়েছে বলেন? 100 টাকা।
এক্স টাকা। এখন এক্স টাকা এটা সম্পূর্ণ এটা টাকা। ক্যালকুলেশন করে হুম। এক্স এর মান বের করলে কত অ্যান্সার বলেন, কত অ্যান্সার আসছে? এখানে অ্যান্সারটা কত আসছে নিচে, কয় হাজার? 3,000। 3,000 মনে হয়। এই যে 3,000 টাকা। বুঝতে পারছেন ব্যাপারটা এমন। আচ্ছা এবার আপনারা প্র্যাকটিক্যাল সেন্স আসেন। হ্যাঁ অঙ্কটা এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না, এটা একটা প্রবলেম। হ্যাঁ আচ্ছা দেখেন, জি স্যার। আমি এবার ধরলাম যে তার মোট সম্পত্তি কত টাকা বলেন তো, মোট সম্পত্তি কয় টাকা আমি জানি? এক্স এক্স। এক্স টাকা। 3,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত টাকা বের করছি আমরা এবারে? 3,000 টাকা। 3,000 তিন টাকা। হাজার তিন টাকা হাজার এটা আমরা টাকা অলরেডি বের করছি। এখন আপনি যদি অঙ্কটা মিলাইতে চান, যদিও দশমিক আসবে, আপনি কিন্তু মিলাই নিতে পারবেন। এবার এখানে দেখেন, আমরা যখন এক ধরে করছি অ্যান্সার কত আসছে দেখেন তো, এক ধরে করেও কত টাকা আসছে? 3,000 টাকা। 3,000। 3,000 টাকা ওকে, স্যার। এটা এটা একটু কম বোঝা যায় শুরুর দিকে, তো এই জন্য এগুলো আমরা একটু স্কিপ করে যাই। পরবর্তী সময়ে যখন আপনাদের সমীকরণ যে চ্যাপ্টারটা আছে, এই সমীকরণ চ্যাপ্টারটা যখন আপনারা করে ফেলবেন, এই যে দেখেন কোথায় সমীকরণ চ্যাপ্টারটা আছে, বীজগণিতের একটা সমীকরণ চ্যাপ্টার আছে। এই সমীকরণ চ্যাপ্টারের সরল সমীকরণ, সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এগুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখন কিন্তু এই জিনিসগুলো ধরতে পারবেন ঠিকঠাক মতো, যে কোনটা কোথায় গিয়ে কি হচ্ছে। ওকে, তো এভাবে করতে হবে। তো একদিনে খুব বেশি আলোচনা করলে আবার ঝামেলা হয়ে যাবে। তো আমি যেটা বললাম, এই শিটে সর্বমোট কতগুলো অঙ্ক আছে, আপনারা সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন, আশা করি পারবেন। যে দুই একটা পারবেন না, আচ্ছা বলেন তো এই ধাঁচটা আমি শেখাইছি কিনা, আপনাদের এই ধাঁচটা শেখাইছি কিনা বলেন তো? জি। জি জি স্যার। 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 শেখানো হয়েছে। যে দুই একজন নতুন আছেন, তারা হয়তো শিখতে পারেন নাই। তাছাড়া প্রত্যেকটা ধাঁচ একটা একটা করে অন্তত আমি শেখাই দিছি আপনাদের। তো এখানে ধরেন 30টার মতো অঙ্ক আছে, 35, 37, সম্ভবত এখানে 37টা অঙ্ক আছে। আর একটা যে শীট ছিল, স্যার পিডিএফটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর একটা যে শীট ছিল, সেই শীটে কতগুলো অঙ্ক ছিল আমি একটু দেখি। বাস্তব সংখ্যার একটা শীট ছিল। স্যার আমাদের এক্সাম কবে হবে? এক্সাম ধরেন আগামী পরশুদিন এক্সাম হবে, হয়তো প্রথম 20 পরশুদিন। মিনিট এক্সাম হবে। তারপরে এক্সাম শেষ করার পরে, তারপরে হয়তো আপনাদের সেই এক্সামের প্রশ্নগুলো নিয়ে আমি হচ্ছে কার কোথায় প্রবলেম হচ্ছে, কেননা পরীক্ষা দিলে তো সবাই সব অঙ্ক পারবে না, কার কোন অঙ্কে সমস্যা হচ্ছে সেগুলো আমরা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তো ঠিক আছে তাহলে আজকে এক্সামটা স্যার বেশিক্ষণ। আমি কিভাবে নেবেন আসলে স্যার? গুগল মোটামুটি ধরেন, ড্রাইভে নেবেন? 100টার মতো অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। আমি যদি আলাদা করে কোনো প্র্যাকটিস শিট দেই তাহলে সেটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে আগামী পরশুদিন আপনাদের হচ্ছে বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ, এই দুই টপিকের উপরে আপনাদের একটা এক্সাম হবে। আপনারা একটু প্রস্তুতি নেন, আর আমার যদি মনে হয় যে আমি একটা স্পেশাল একটা ভিডিও দিব আপনাদের, তাহলে হয়তো দিয়ে দিতে পারি, অথবা আর একটা শিট যদি দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে আরেকটা শীট দিয়ে দেবো, দিলে আমি কালকেই দিয়ে দেবো। আর একটা শীট দিলে ভালো হবে স্যার এক্সামের জন্য। আচ্ছা, যদি দেওয়া সম্ভব হয় আমি দিয়ে দিব। আর এই দুইটা দুইটা শীটে স্যার যে সমস্ত অঙ্ক আছে, যেমন মুখস্থ টাইপেরও কিন্তু কিছু আছে, দেখেন শূন্য সংখ্যার আদি ধারণা কাদের, ওকে এরকম মুখস্থ টাইপের। তারপরে সহজ প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সহজ, আর কঠিন, আমার কথা শুনতে মাঝারি, পাচ্ছি। সব মিলায়া কিন্তু অঙ্ক আসবে পরীক্ষায়, সব অঙ্ক যে কঠিন আসবে এমনটা না, ঠিক আছে? তো এই জন্য স্যার সব ধরনের অঙ্কই স্যার আপনারা প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আজকের স্যার ক্লাসটা এখানেই শেষ স্যার করে দিচ্ছি। স্যার পরীক্ষাটা স্যার সূচিপত্রটা। কিভাবে স্যার নেবেন সূচিপত্রটা। স্যার? আচ্ছা সূচিপত্র, বাস্তব স্যার সংখ্যা, ভগ্নাংশ, সূচিপত্র। আমি তিনটা স্যার শীটই সূচিপত্র। আপনাদের রিসেন্ড করে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? এখনই দিয়ে দিচ্ছি। ওকে, জি ঠিক আছে, স্যার তাহলে শেষ করে পরীক্ষাটা দিচ্ছি স্যার আজকের ক্লাসটা। কি